আজকে করব কুশি ভাজি, তাও দিব না কোনো রকমের মশলা। মশলা ছাড়াই একদম পারফেক্ট কুশি ভাজি। একটা কুশি ভাজি কিন্তু ভাঙবে না। প্রত্যেকটা কুশি কিন্তু এরকম আস্ত থাকবে, না ঘেটে যাবে না গলে যাবে। প্রত্যেকটা কুশিই থাকবে কিন্তু একদম আস্ত আস্ত। আর এই কুশি ভাজি করতে এতটা অল্প সময় লাগে, একবার করলেই আপনারা বুঝতে পারবেন। তো কুশি ভাজি করার জন্য এই যে এক থালা কুশি আমি কেটে নিয়েছি। কুশিতে কিন্তু অনেকটাই পানি থাকে, আর এজন্য কুশিটা যখন আপনারা কাটবেন, কুশির উপরে পাতলা যে একটা ছালের মতো থাকে ওটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে কাটবেন। পেঁয়াজ আর রসুন নিয়েছি, কুশি ভাজি করব সেজন্য, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই প্রথমে কিন্তু আমি কুশিটা ভাজি করে ফেলবো। তো কিভাবে করব অবশ্যই ভিডিওটা জুড়ে থাকলে তো আপনারা দেখতেই পারবেন। এখানে কিন্তু কুশিটা আমি একেবারে পাতলা পাতলা করে কেটেছি, যেন অল্প সময়ের মধ্যে কুশিটা ভাজা হয়ে যায়। তো কিরকম সাইজ করে কেটেছি, মানে কতটা পাতলা করে আমি কুশিটা কেটেছি সেটাও আপনাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিব। এই দেখুন, একেবারে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেন অল্প সময়ে কুশিটা ভাজা হয়ে যায়। আর কুশি আমি এখানে কিন্তু আগে যে গাছ ছালটা থাকে ওটা ফেলে দিয়ে তারপরে ধুয়েছি এবং তারপরে এরকম পাতলা করে কেটে নিয়েছি। তাহলে কুশি থেকে কিন্তু খুব বেশি পানি বের হয় না, আর যে পানি বের হয় এতেই কিন্তু কুশিটা রান্না হয়ে যায়। তো এখন চলে যাব সরাসরি রান্নার জন্য। কুশি যেহেতু ভাজি করব সেজন্য একটা প্যান আগে থেকেই গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপর এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটাও এখন চারিদিকে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছি। কুশি ভাজি অনেকভাবে আপনারা করেছেন, একবার আমার মতো করে দেখবেন। এর টেস্টটা কিন্তু আপনি ভুলতে পারবেন না, এতই টেস্ট। আর কুশি ভাজিটাও করতে এতটা অল্প সময় লাগে যে এটা আপনার বিশ্বাসের বাইরে। তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি গোটা জিরা দিলাম। জিরাটা নাও দিতে পারেন, অপশনাল, যারা পছন্দ করবেন তারা অবশ্যই দিবেন। জিরা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, এজন্য এখানে আমি অল্প একটু জিরা দিয়ে লাল লাল করে জিরাগুলো ভেজে নিচ্ছি। জিরাটা অল্প সময়ের ভিতরেই ভাজা হয়ে যায়, 4-5 সেকেন্ডের ভিতরেই দেখবেন জিরাগুলো এরকম লাল লাল হয়ে গেছে। তারপরে এর ভিতরে এই যে কেটে রাখা কুশিগুলো দিয়ে দিব। কুশি কিন্তু খুব ভালো করে আমি পানিটা ঝারিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি, কারণ কুশিতে পানি থাকলে কিন্তু কুশিটা গলে যাবে। তাই কুশি থেকে পানিটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়াই ভালো। আর কুশিটা এখন আর আমি নাড়াচাড়া করব না, এই যে একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি, এরপরে ঢাকনা দিয়ে দেব। কারণ প্রথমে কুশি আপনার অনেক মনে হবে যখন আপনি এরকম কাটবেন, কিন্তু হালকা একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে রেখে যদি আপনারা কুশিটা রান্না করেন, দেখবেন 3-4 মিনিটের ভিতরে কুশি থেকে অনেকটা পানি বের হবে, আর কুশিটাও কিন্তু অল্প হয়ে যাবে। এই যে দেখুন, আমি প্রায় 4 মিনিটের মতো কুশিটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর এরপরে দেখুন কুশিটা কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটা পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু কুশির পরিমাণটাও কিন্তু কমে গেছে, ধীরে ধীরে যখন রান্না হবে এর থেকেও অল্প পরিমাণ হয়ে যাবে কুশি, কারণ কুশিতে অনেকটাই পানি থাকে, আর এজন্যই কিন্তু যখন পানিটা বের হয়ে যায় কুশির পরিমাণটা অল্প হয়ে যায়। কুশির গায়ে যে পানিটা ছিল এই যে দেখুন সেটাই কিন্তু এখানে বের হয়ে গেছে, আর এই পানিতেই কিন্তু কুশিটা ভাজা হয়ে যাবে। আর কুশিটা ভাজার ভিতরে আমি কিন্তু লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন কিচ্ছু দেয়নি, বলতে গেলে কোনো মশলাই কিন্তু আমি এখন এতে অ্যাড করিনি। মশলা ছাড়াই কিন্তু এই যে দেখুন কুশি ভাজি করে নিচ্ছি। মশলা ছাড়া যদি আপনি এরকম কুশি ভাজি করেন, কুশি একটাও ভাঙবে না। একদম যেরকম ভাবে আপনি কেটে কুশি ভাজি করবেন প্রত্যেকটা কুশি ঠিক সেরকম গোটা গোটা থাকবে, একটা ফালিও ভেঙে যাবে না। মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন, আর কুশির প্রথমে ঢাকা দিবেন। ঢাকা দেওয়ার পরে যখন দেখবেন কুশি থেকে পানিটা বের হয়ে গেছে তখন আর ঢাকা চাপা দিবেন না। ঢাকা ছাড়াই কিন্তু কুশিটা এরকম তেলে ভেজে নিতে হবে, তাহলে কুশিটা গলেও যাবে না, ঘেটা ঘেটাও যাবে না, একদম আস্তে আস্তে থাকবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, তাহলে কালারটাও সুন্দর থাকবে, আর অল্প সময়ে ভাজা হয়ে যাবে, আর ঘেটা ঘেটাও হয়ে যাবে না। আর এই যে দেখুন কুশিটা নরম হয়ে গেছে, যে গাঢ় যে পানিটা ছিল সেই পানি দিয়ে কিন্তু কুশিটা নরম করে নিয়েছি। না দিয়েছি হলুদ, না দিয়েছি লবণ, না দিয়েছি কাঁচামরিচ বা পেঁয়াজ, কোনো মশলা ছাড়াই দেখুন কুশিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এরকম যখন দেখবেন কুশিটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে,
তখন এর ভিতরে আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন কাঁচামরিচ ও পেঁয়াজ। তো পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন, আর ঝালটা যদি চান আপনারা যেমন পছন্দ করবেন সেরকম দিবেন। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন আমি মিশিয়ে দিচ্ছি। আর এরকম ভাবে যদি শেষের দিকে আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচটা দেন, তাহলে দেখবেন কুশি যেরকম একদম গোটা গোটা আস্ত থাকবে, পেঁয়াজ আর কাঁচামরিচটাও কিন্তু একদম গোটা গোটা আস্ত থাকবে, কিছু ভেঙে যাবে না, গলে যাবে না, ঘেটা ঘেটা হয়ে যাবে না। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা যদি আমি প্রথমেই দিতাম তাহলে কিন্তু পানির সাথে লবণটা মিক্সড হয়ে কুশিটা নরম হয়ে যেত। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, খুবই সামান্য, আধা চামচেরও কম, বলতে গেলে 1 চিমটি পরিমাণ আমি হলুদ দিয়েছি। আর হলুদ আর লবণটা আমি শেষের দিকে দিলাম, কারণ লবণ দেওয়ার পরে কিন্তু পানি বের হয় কুশি থেকে। আর কুশিতে যদিও অনেকটা পানি বের হয় কুশির গা থেকে, এজন্য শেষের দিকে লবণ দিলে অতিরিক্ত পানি বের হয়ে আর কুশিটা ঘেটা ঘেটা হয়ে যাবে না বা গলে যাবে না। এজন্যই কিন্তু একেবারে শেষের দিকে আপনারা লবণটা দিবেন। আর এতে করে কুশিটা এরকম একদম আস্তে আস্তে গোটা গোটা থাকবে। মশলাগুলো আমি কিন্তু শেষের দিকে দিয়েছি, প্রথম দিকে কোনো মশলাই কিন্তু আমি কুশি ভাজিতে দেয়নি, একদম মশলা ছাড়াই কিন্তু কুশি ভাজিটা করেছি। আর কুশিটা যখন নরম হয়ে গেছে তখনই কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এজন্য কিন্তু আমার কুশি ভাজি একটাও কিন্তু গলেনি, ভাঙেনি এবং ঘেটা ঘেটাও হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কুশি ভাজি কিন্তু আস্ত রয়েছে, গোটা রয়েছে। আর কুশি ভাজি আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন। এই কুশি ভাজির টেস্টটা কিন্তু আসলেই অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে খেতে যেমন অসাধারণ লাগে, পোলাওর সাথেও খেতে পারেন। এছাড়া কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও সকালে এই কুশি ভাজিটা খেতে পারেন, খুবই ভালো লাগে এই কুশি ভাজি। আর এই যে দেখুন কত সুন্দরভাবে কুশিগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর একটা কুশির সাথে আরেকটা কুশি কিন্তু লাগেনি বা গলে যায়নি। কুশি ভাজি কিন্তু অনেক রকম ভাবে করা হয়, ডিম দিয়ে করা হয়, চিংড়ি মাছ দিয়ে করা হয়। একবার এভাবে নিরামিষ কুশি ভাজি করে দেখুন, এর টেস্টটা এত ভালো আসে যে গরম গরম কুশি ভাজির সাথে যখন আপনি ভাত দিয়ে খাবেন দেখবেন এতটা ভালো লাগবে। আর আগে যেহেতু জিরা ভেজে নিয়েছি তেলের ভিতরে, এজন্য জিরার খুব স্ট্রং একটা ফ্লেভার আসবে, যেটা ভাতের লোকমার সাথে যখন মেখে খাবেন আর মুখে পড়বে দেখবেন খেতে কতটা টেস্ট হয়। আর কুশিটা এরকম ভাজলে কিন্তু কুশিটায় হালকা একটু রসালো ভাব থাকে, সেজন্য কুশি ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা সব সময় একই রকম ভাবে কুশি ভাজি করে খান এবং যাদের কুশি ভাজি করার সময় কুশিগুলো গলে যায় বা ঘেটা ঘেটা হয়ে যায় ভাজিটা, তারা অবশ্যই একবার আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে দেখবেন। একটা কুশিও ঘেটা ঘেটা হবে না, প্রত্যেকটা কুশি ভাজি এরকম গোটা গোটাই থাকবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে, আপনিও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।